না, আমরা তো যে ঢালাওভাবে বলি যে দেশের মানুষ সব খারাপ, কিন্তু দেশের সব মানুষ তো খারাপ না। সব মানুষ খারাপ। আমি তো মনে করি দেশের বেশিরভাগ মানুষই ভালো, কিছু সংখ্যক মানুষ খারাপ এবং তাদের প্রভাবটা বেশি। সোশ্যাল মিডিয়ার প্রভাব কিভাবে দেখে? সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদেরকে সমাজকে নিয়ন্ত্রণ করছে, কিংবা ওলটপালট করে দিচ্ছে, কিংবা বিভ্রান্ত করছে? সামাজিক যোগাযোগের মাধ্যম একটা সময় যখন নতুন নতুন ছিল তখন এটার প্রভাব খুব বেশি লক্ষ্য করা যায়নি, কিন্তু আমরা যখন আমাদের জীবনটাকেই সামাজিক যোগাযোগের মাধ্যম নির্ভর করে ফেললাম তখন আমরা টের পেলাম যে আমাদের জীবন থেকে জীবন কেড়ে নিয়েছেন মার্ক জাকারবার্গ। তিনি এমনভাবে কেড়ে নিয়েছেন যে এখন আমরা সামান্য একটা খাবার খেলেও আমরা চিন্তা করি যে এটার ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে না দিলে হয়তো আমার এই খাবারটা হালাল হচ্ছে না বা জায়েজ হচ্ছে না, কিংবা আমার খাবারটা হজম হবে না। এই যে সারাক্ষণ প্রদর্শনবাদ, নিজেকে যে দেখিয়ে বেড়ানোর যে একটা প্রবণতা, এটা আমাদের সবার মধ্যে কম বেশি আছে। এই প্রবণতাটা আমাদের মৌলিক যে জীবনযাপনের যে একটা সুখ, একটা স্বাচ্ছন্দ্য, একটা স্থিরতা, এটা কেড়ে নিয়েছে। এবং যেখানে প্রতিবাদ করা দরকার আছে আমরা সেখানেও করি, যেখানে দরকার নেই সেখানেও করি। যে সারাক্ষণ যে প্রতিবাদের মধ্যে থাকি, এই জন্য প্রতিবাদ জিনিসটা খেলো হয়ে গেছে। এবং এত বেশি সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদেরকে নিয়ন্ত্রণ করে ফেলছে যে আমাদের ঘুম কেড়ে নিয়েছে, আমাদের পয়ঃনিষ্কাশন কেড়ে নিয়েছে, আমাদের খাবার দাবার কেড়ে নিয়েছে। আমরা খেতে গেলে এখন ইউটিউবে ভিডিও ছাড়া দেখতে পারি না। এর ফলে যে একটা প্রি ইন্টারনেট ইরা বা একটা ইন্টারনেট পূর্ববর্তী যে একটা যুগ ছিল, যে যুগে মানুষ 2 টাকার খামে চিঠি লিখত, যে যুগে মানুষ ভিডিও ভ্লগ না দেখে বরং সশরীরে কোনো একটা জায়গায় গিয়ে সেইখানকার সৌন্দর্য দেখত, সেই সৌন্দর্যটা এখন আর আস্বাদন করা হয় না। সেই যুগটা এখন আর নেই। সেই যে চিঠির জন্য যে একটা অপেক্ষার যে একটা প্রবণতা ছিল, এখন আপনাকে যদি আমি একটা মেসেজ পাঠাই, আপনি যদি আমাকে 10 সেকেন্ডের মধ্যে যদি উত্তর না, আপনার সবুজ বাতি জ্বলছে আর আপনি যদি 10 সেকেন্ডের মধ্যে উত্তর না দেন, আমি ভাবছি যে উনি কি আমাকে উপেক্ষা করছেন, তিনি কি আমাকে অপমান করছেন, তিনি কি আমাকে তাচ্ছিল্য করছেন, তিনি কি নিজেকে অনেক বড় ভাবেন নাকি, তিনি অনেক বড় হনু হয়ে গেছেন। হরিদাস, আমি 10 সেকেন্ডের মধ্যে আপনাকে হরিদাস পাল ভাবছি, আপনাকে বিশেষ আব্দুল্লাহ ভাবছি। অর্থাৎ আপনাকে আমি ভুল বুঝছি। এমনও হতে পারে আপনি মারা গেছেন, সবুজ বাতিটা জ্বালিয়ে রেখে আপনি মারা গেছেন, কিন্তু আমি তো জানি না যে আপনি মারা গেছেন। আপনার মৃত্যুর খবরটা আরও কিছুক্ষণ পরে পাবো। এই যে আমাদের মধ্যে একটা স্থিরতা যে আগে ছিল, সেটা আমাদের উপর থেকে কেড়ে নিচ্ছে এবং গোটা বিশ্বে একটা অস্থিতিশীলতা তৈরি হয়েছে। যখন তখন সরকার পতন, কালার রিভলিউশন হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। অপরাধ প্রবণতা তো বেড়েছি, সেই বিষয়ে না যাই। যে মৌলিক জিনিসটায় হাত দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের জীবনের মৌলিকত্বটা কেড়ে নিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম। আমাদের ঘুম কেড়ে নিয়েছে, আমাদের মানসিক শান্তি কেড়ে নিয়েছে এবং নিজেকে সবসময় প্রাসঙ্গিক রাখতে গিয়ে, আমরা নিজেকে সবসময় গুরুত্বপূর্ণ রাখতে গিয়ে আমরা পাগলামি করে ফেলছি, আমরা এলোমেলো আচরণ করে ফেলছি, যেটা আগে ছিল না। এই যে রমনা পার্কে বসে আড্ডা দেওয়ার যে একটা প্রবণতা আগে ছিল, সেটা এখন নেই। আমরা ভিডিও করার জন্য রমনা পার্কে আসছি, হাঁটাহাঁটি করার জন্য না। এটাই হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমের একটা বিশাল সৃষ্ট ক্ষতি।